এই যে এই ক্ল্যাম্পগুলো হচ্ছে আমাদের ডেড এন্ড ক্ল্যাম্প। যে কোনো টেনশন টাওয়ারে যেখানে প্যান্থারের কন্ডাক্টর লাগানো আছে এগুলো প্যান্থারের ডেড এন্ড ক্ল্যাম্প। এটা টু টাইপসের হয়, একটা এরকম অ্যাঙ্গেল থাকে, এরকম অ্যাঙ্গেল করা, আর একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করা, এরকম, ঠিক এরকম দেখতে। তো দুটো জিনিস একই পারপাসে ব্যবহার করা হয়। এটা হচ্ছে প্যান্থার কন্ডাক্টরের জন্য। প্যান্থার কন্ডাক্টরের এই যে এটা দুটো পার্ট থাকে, একটা আয়রন পার্ট, একটা হার্ডওয়্যার ফিটিংস বলা হয়, আর এটা হচ্ছে কানেক্টিং, এটা দিয়ে কারেন্ট থ্রু হয়। তো এটা হচ্ছে ডেড এন্ড ক্ল্যাম্প। এখানে কি হয়, প্রথমে কন্ডাক্টরের ভিতরে যে জিআই ওয়্যারগুলো থাকে সেই কন্ডাক্টরটাকে এই মাপ অনুযায়ী কেটে দেওয়া হয়, সেখানে জিআইগুলো বার করা হয়। জিআইগুলো বার করে পরে যে 7টা জিআই থাকে সেই জিআইটা এখানে ঢুকিয়ে, জিআই পার্টটা এখানে ঢুকিয়ে, যেটা স্টিল পার্ট এখানে ঢুকিয়ে প্রথমে এটাকে কম্প্রেস করা হয় যাতে জিআইটা এখানে হোল্ড করে থাকে। তারপর অ্যালুমিনিয়াম পার্টটা যেটা আছে সেটা এখান দিয়ে, যে প্যান্থারের এখান দিয়ে ঢুকিয়ে এখানে কম্প্রেস করা হয়। 1 2 3 4 4টা পর্যন্ত কম্প্রেস করা হয়। এখানে কিছু কিছু কন্ডাক্টর এই জায়গাতে ফুটো থাকে, যে কতটা কম্প্রেস হয়েছে সেটা দেখার জন্য। তো এই ডেড এন্ড ক্ল্যাম্পটা কম্প্রেস করার আগে, প্রথমেই কন্ডাক্টরটা কম্প্রেস করার আগে কী করতে হয়, প্রথমে কন্ডাক্টরের মধ্যে এই পার্টটাকে ঢুকিয়ে দিতে হয়। অ্যালুমিনিয়াম কন্ডাক্টরটা এই পার্টে ঢুকিয়ে দিয়ে ঢোকানোর পরে কম্প্রেস করা হবে না, আগে জিআইটা দিয়ে এদিক দিয়ে বার করে জিআইটা আগে কম্প্রেস করা হবে। জিআইটা কম্প্রেস করার পর এটাকে এখানে ঢুকিয়ে দেওয়া হলো, একদম এখানে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পর যে অ্যালুমিনিয়াম পার্টটা রয়েছে, এখানে অ্যালুমিনিয়াম পার্টটার পরে কম্প্রেস করা হবে এতটা পর্যন্ত, পুরো এতটা পর্যন্ত কম্প্রেস করা হবে। কম্প্রেস করার পর তাহলে পুরো কন্ডাক্টরটা ফিটিংস হয়ে গেল। ফিটিংস হয়ে যাওয়ার পর এইটা টাওয়ারের ডি সাইকেলে লাগানো থাকে, ডি সাইকেল যেটা সেটা এখানে লাগানো থাকবে, ক্রস আর্মের ওখানে লাগানো থাকবে। তাহলে পুরো টেনশন টাওয়ারে এই পার্টটা লাগানো থাকলো। এখানটা দিয়ে কী হবে, এখানটা দিয়ে যে টাওয়ারের এই পাশ থেকে ওই পাশে একটা আর্মের দু সাইডে এরকম থাকবে। দু সাইডে এরকম থাকার পর যে একটা জাম্পার তৈরি করে, এটা জাম্পার কোনা, প্যান্থারের জাম্পার কোনা একইরকমভাবে দুটো থাকবে টেনশন টাওয়ারের আর্মের এই পাশে একটা, ওই পাশে একটা, দিয়ে এটা জাম্পার থ্রু কানেক্ট করা হবে। এটা হচ্ছে ডেড এন্ড ক্ল্যাম্প। এগুলো শুধুমাত্র টেনশন টাওয়ারের জন্য কাজে লাগে, আর প্যান্থার কন্ডাক্টরের জন্য, যেখানে যেখানে আবার মুস জেব্রা আছে সেখানে সেখানে মুস জেব্রার জন্য এদের ডাইমেনশনগুলো আলাদা। এই যে হোলের কথা বলছিলাম, এখান থেকে বোঝা যাবে যে আমার এতটা এসছে কি কতটা এসছে, এখান থেকে দেখা যাবে। পরে এটা ইন্সপেকশন করার পর এখান থেকে একটা অ্যালুমিনিয়াম কোর বা রিবেট দিয়ে এই হোলটাকে বন্ধ করে দেওয়া হয়। আরেকবার বলে দিচ্ছি, এটা হচ্ছে টেনশন টাওয়ারের যে জাম্পার তৈরি করা হয়, জাম্পার তৈরি করে জাম্পার কানেক্টিংয়ের জন্য এই জাম্পার কোনা প্যান্থার কন্ডাক্টর ঢুকে কম্প্রেস করা হয়। আর এইটা, এই অ্যালুমিনিয়াম পার্টটা ডেড এন্ড, এটাকে হার্ডওয়্যার ফিটিংস বলা হয়। আয়রন পার্টের এখানে জিআইটা ঢুকে কম্প্রেস করা হয়। তো কম্প্রেস করার আগে প্রথমে এটা অ্যালুমিনিয়াম কন্ডাক্টরটা আগে ঢুকিয়ে নিতে হবে। অ্যালুমিনিয়াম কন্ডাক্টর ঢুকিয়ে নেওয়ার পর ফার্স্টে আমাকে জিআইটা কম্প্রেস করতে হবে, তারপর জিআই কম্প্রেস করার পর এটাকে এখানে জায়গায় ঢুকিয়ে দিতে হবে। ঢুকিয়ে দেওয়ার হয়ে গেলে তারপর কম্প্রেস হবে, এখানে অ্যালুমিনিয়াম কন্ডাক্টর কম্প্রেস হবে, তারপর যে জিআই পার্টটা রয়েছে তার উপর এখানে কম্প্রেস করা হবে, পুরোটা টাইট হয়ে গেল। তো এইভাবে টেনশন টাওয়ারের জাম্পার বা ডেড এন্ড ফিটিংস করা হয়।